ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠার প্লট গ্রহণের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে গত বছরের ২৬ ডিসেম্বর। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে জানুয়ারি মাসে ৬টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের ৭ জনের বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিটের অনুমোদন দেয় দুদক। পরে ৬টি মামলাতেই আদালতে চার্জশিট জমা দেয় সংস্থাটি। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট গ্রহণ করেন এবং আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবেন। এদিকে পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকার ৬ মাস মেয়াদী টাইম লোন নিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফত সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পদ্মা ব্যাংক পিএলসি গুলশান কর্পোরেট শাখা ঢাকা হইতে ঋণের শর্ত ভঙ্গ করে ঋণের অর্থ ব্যবসা চলতি মূলধনের কাজে না লাগিয়ে অন্য ঋণের দায় পরিশোধ করে পরস্পর লাভবান হওয়ার মানুষে আত্মসাতের চেষ্টা করে মামলা হয়েছে ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি এবিএম মোজাম্মেল হক সহ ১১ জনের বিরুদ্ধেও। ত্রাণ সামগ্রী বিতরণের নামে তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।